এই মুহূর্তে 55,000 টাকায় ইউজড মার্কেটে আইফোন 14 এবং 12 প্রো ম্যাক্স এই দুইটা ফোনই পাওয়া যাচ্ছে এবং এই দুইটা নিয়ে আপনাদের থেকে লাস্ট 2 মাসে প্রচুর পরিমাণের কমেন্ট পেয়েছি যে ভাই সব ফোনের কম্পারিজন ভিডিও দিচ্ছেন বাট আইফোন 14 এর সাথে আইফোন 12 প্রো ম্যাক্সের কেন কম্পারিজন দিচ্ছে না, কারণ দুইটা ফোনই তো এখন একই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। যার কারণে ভাবলাম যে আর অপেক্ষা না করে আপনাদেরকে ভিডিওটা দিয়েই ফেলি এবং লাস্ট বেশ কিছুদিন ধরে এই দুইটা ডিভাইসকে আমরা সাইড বাই সাইড অনেকভাবে টেস্ট করেছি। আপনারা হয়তো আমার আইফোন 12 প্রো ম্যাক্সের ফুল রিভিউটা দেখেছেন। এটাকে আমি লাস্ট 2 মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করে আসতেছি আর এই আইফোন 14টা তো এর আগে আরো অনেকবার ব্যবহার করেছি এবং দুইটাকে সাইড বাই সাইডও রিসেন্টলি অনেকদিন ইউজ করা হয়েছে। আর এই আইফোন 14টা তো এর আগে অনেকবার ব্যবহার করেছি এবং এই দুইটা ফোনকে সাইড বাই সাইড ব্যবহার করার জন্য কিছুদিন ব্যবহার করে দেখলাম যে আসলে আপনাদেরকে কোনটা সাজেস্ট করা যায়। এই মুহূর্তে যারা ফটোগ্রাফির জন্য এবং ভিডিওগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন এবং আইফোনই নেবেন তাদের লিস্টে তো অবশ্যই এই দুইটা ডিভাইস রয়েছে, কিন্তু আপনারা হয়তো কনফিউজড যে এই দুইটার মধ্যে কোনটা নেবেন, কারণ দুইটার মধ্যে বিশাল বিশাল কিছু চেঞ্জ রয়েছে। যেরকম আপনি যদি প্রথমেই তাকান তাহলে যেই চেঞ্জটা চোখে পড়ে সেটা হচ্ছে ক্যামেরা। এই 12 প্রো ম্যাক্সের মধ্যে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং বড় সড়ো একটা 6.7 ইঞ্চি ডিসপ্লে, আর এইদিকে মাত্র 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। আর এদিকে সামনের দিকে যদি আসেন তাহলে এই জায়গায় পিচ্ছে একটা 6.1 ইঞ্চি ডিসপ্লে। তারপরেও মানুষজন কেন কনফিউজড কোনটা নেওয়ার কথা, এইটা বড় সড়ো একটা ফোন ম্যাক্স ফোন এটাই তো নেওয়ার কথা। ব্যাপারটা একদমই এরকম না, কারণ এই 12 প্রো ম্যাক্সটা 2021 সালে অ্যাপেল মার্কেটে আনে আর এই আইফোন 14টা অ্যাপেল কিন্তু 2023 সালে মার্কেটে আনে। লেটেস্ট আইফোনের কথা চিন্তা করতে গেলে কিন্তু এই আইফোন 14টাই থাকে। তারপরে দেখলাম আপনারা এই দুইটা ডিভাইস নিয়ে প্রচুর পরিমাণের কনফিউজড এবং আমি ইউজ করতে গিয়ে আসলে আমি নিজেও একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আদৌ আপনাদেরকে কোনটা সাজেস্ট করবো, এবং ফাইনালি বুঝতে পেরেছি যে আসলে আপনাদেরকে কোনটা সাজেস্ট করা দরকার। কিন্তু তার থেকে বেশি আপনাদেরকে সাজেস্ট করবো যারা একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন কিংবা আইফোন ইউজ করেন, হেডফোন নিয়ে প্রচুর প্যারা খাচ্ছেন, তারা এই ধরনের অ্যাপেল এয়ারপড সেকেন্ড জেনারেশনের যে ক্লোনগুলো রয়েছে সেগুলো চাইলে পারচেস করতে পারেন। এটার বেস্ট কোয়ালিটি যদি আপনি এখন কিনতে চান প্রিমিয়াম কোয়ালিটির বাডসগুলো, তাহলে আপনি কিন্তু এখন ড্রপ আউট গ্যাজেট পেয়ে যাবেন। ড্রপ আউট গ্যাজেটের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চাইলে এটা পারচেস করতে পারেন, কারণ এইটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির। এটা টাচ বার থেকে শুরু করে ANC ট্রান্সপারেন্সি মোড সবকিছুই খুব ভালোভাবে কাজ করে এবং হাতে নিলে আপনি ফিল করতে পারবেন যে আপনি প্রিমিয়াম একটা TWS হাতে নিয়েছেন। যাই হোক, এটাকে আমরা সাইডে রেখে দুইটা ডিজাইন নিয়ে কথা বলি। দুইটা ডিজাইনের মধ্যে বিশাল একটা চেঞ্জ রয়েছে, যেটা একটু আগে বললাম যে ক্যামেরাতে চেঞ্জ, শুধু ক্যামেরাতেই না এটার ভিল কোয়ালিটিতেও চেঞ্জ রয়েছে। যেমন এই আইফোন 14 যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার কারণে হাতে নিতে প্রিমিয়াম লাগে। কিন্তু এই 12 প্রো ম্যাক্সটার ফ্রেম কি জানেন, সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের ফ্রেম, যেটা হাতে নিলে আরও সুপার লেভেলের প্রিমিয়াম লাগে এবং আপনি হাতে নিলে ফিল করতে পারবেন চোখ বন্ধ করে যে আপনার কোন হাতে কোনটি রয়েছে। তারপর যদি দুইটার ব্যাক সাইডের গ্লাসের দিকে তাকান তাহলেও এই জায়গায় ডিফারেন্স রয়েছে। যেরকম আইফোন 14 একটা গ্লসি ব্যাগ ইউজ করা হয়েছে যেটার মধ্যে প্রচুর পরিমাণের ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, মানে একটু পরপর মোছা লাগে। আর এদিকে 12 প্রো ম্যাক্সের মধ্যে একটা ফ্রস্টেড ম্যাট টাইপের গ্লাস ইউজ করা হয়েছে যেটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং হাতের ছাপ একদমই বসে নাই। কিন্তু এইটাতে থাকা যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমের মধ্যে প্রচুর পরিমাণে হাতের ছাপ বসে যায়, যেটা একটু বিরক্তিকর ছিল। এবং বাটন এন্ড পোর্টসের দিকে কোনো ধরনের ডিফারেন্স নাই, একদমই দুইটার মধ্যে সেম রয়েছে। নাও কথা বলা যাক দুইটার ডিসপ্লে নিয়ে। দুইটার মধ্যে ডিসপ্লের বিশাল চেঞ্জ যেটা, সেটা হচ্ছে সাইজের মধ্যে। তাছাড়া আর কোনো ধরনের ডিফারেন্সই আপনি খুঁজে পাবেন না, কারণ আইফোন 14 এর মধ্যে একটা 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এদিকে আপনি 12 প্রো ম্যাক্সের মধ্যে পাচ্ছেন 6.7 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লেই হচ্ছে 60 হার্জের ডিসপ্লে। হ্যাঁ, আপনি 2025 সালের মাঝামাঝি সময়ে এসেও অর্ধ লক্ষ টাকা দিয়ে একটা ফোন কিনবেন, তাও একটা পুরাতন ফোন, এবং এটার মধ্যে থাকবে 60 হার্জের ডিসপ্লে, এবং এটাই আপনাকে মেনে নিতে হবে, কারণ তাছাড়া আর কোনো অপশনই কিন্তু নাই। এই আইফোন 14টা যখন আপনি ইউজ করবেন তখন আপনি ফিল করতে পারবেন না যে আসলে 60 হার্জের ডিসপ্লে ইউজ করতেছেন। আপনার কাছে মনে হবে যে না, এটার মধ্যে হায়ার রিফ্রেশ রেট আছে। হ্যাঁ, যখন আপনি একটু ভালো করে খেয়াল করবেন কিংবা এর আগে আপনি হায়ার রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে ইউজ করছেন তাহলে হয়তো আপনার চোখে পড়বে, বাট এই 12 প্রো ম্যাক্সটা যখন আপনি ইউজ করবেন তখন আপনি হারে হারে ফিল করতে পারবেন যে আপনি একটা 60 হার্জের ডিসপ্লে ইউজ করতেছেন, কারণ এটার স্ক্রিন যেহেতু বড় যার কারণে এটা একটু বেশি চোখে পড়ে এবং এটা মনে হয় যে লেগি করতেছে এবং চপি চপি লাগে। তো সেই জায়গায় ডিসপ্লের দিক দিয়ে আমি একটাকেও এগিয়ে রাখতে পারতেছি না, বাট এই জায়গায় সেফটির কথা চিন্তা করতে গেলে দুইটা ডিসপ্লে কিন্তু অনেক বেশি সেফ। এই সময় এসে আইফোনের অনেক ডিসপ্লেতে দেখা যায় যে গ্রিন লাইন পড়ে যায়, ডিসপ্লে গ্রিন হয়ে যায়, হোয়াইট হয়ে যায়। তো আইফোন 12 প্রো ম্যাক্স এই জায়গায় একদমই সেফ জোনে আছে, আর এবং আইফোন 14টার মধ্যে কোনো প্রকার এই ধরনের গ্রিন লাইন কিংবা ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া, গ্রিন হয়ে যাওয়ার ইস্যু খুব একটা দেখি নাই। যারা ডিসপ্লে নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন যে ডিসপ্লে চলে যাবে কিনা, আপনার লিস্টে যদি এই দুইটা মোবাইল নেওয়ার মতো থেকে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার ডিসপ্লে চলে যাওয়ার চান্স অনেক কম। আপনার না, মানে আপনার ফোনের ডিসপ্লে। একটু আগেই যেটা বলছিলাম যে এই আইফোন 14টা 2023 সালে মার্কেটে আসছে, আর এদিকে আইফোন 12 প্রো ম্যাক্সটা 2021 সালে মার্কেটে আসছে। তার মানে এই জায়গায় পারফরমেন্সের বিশাল একটা ডিফারেন্স থাকার কথা এবং চিপসেটের মধ্যেও কিন্তু ডিফারেন্সটা থাকার কথা, বাট এই জায়গায় ডিফারেন্সটা একদমই কম। আইফোন 14 এর মধ্যে SoC হিসেবে ইউজ করা হচ্ছে অ্যাপেল A15 বায়োনিক চিপ, আর এদিকে আইফোন 12 প্রো ম্যাক্সের মধ্যে চিপ হিসেবে ইউজ করা হচ্ছে অ্যাপেলের A14 বায়োনিক চিপ। তার মানে বুঝতেই পারতেছেন যে এক জেনারেশনের চিপসেটের গ্যাপ। এইটার কারণ হচ্ছে যে আইফোন 13 এর মধ্যে যেই প্রসেসর ইউজ করেছিল অ্যাপেল, সেম প্রসেসরটাই কিন্তু আইফোন 14 এর
মধ্যে ইউজ করে দিয়েছে, যার কারণে ডিফারেন্সটা আহামরি না, একদমই স্লাইটলি ডিফারেন্স দেখা যায়। হয়তো আপনি যখন মানে অনেক বেশি খুঁতখুঁতে হবেন তখন হয়তো ডিফারেন্সটা খুঁজে পাবেন। আমি নিজেই হচ্ছে এটা ডিফারেন্স খুঁজে পাই না, আমার কাছে দুইটার পারফরমেন্স একদমই সিমিলার মনে হচ্ছিল। দুইটা দিয়ে আমি গেমিং করে দেখেছি, গেমিংয়ের দিক দিয়ে স্লাইটলি বেটার পারফর্ম করতেছিল হচ্ছে আইফোন 14টা, বাট এইটা খুব বেশি একটা নোটিস করার মতো না। কিন্তু যারা গেমার রয়েছেন তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে 12 Pro Max টা নেওয়ার জন্য, কারণ আপনি সেম প্রাইস দিয়ে যখন একটা ফোন কিনবেন তখন এটা স্ক্রিন সাইজ বড় হওয়ার ফলে আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা কিন্তু বেটার হবে, যার কারণে অবশ্যই এই 6.7 ইঞ্চি ডিসপ্লেটা আপনার চুজ করা দরকার। কিন্তু এই জায়গায় দুঃখের বিষয় হচ্ছে যে আপনি যে কোনো ধরনের গেম প্লে করেন না কেন, দুইটা ফোনই আপনাকে সর্বোচ্চ 60 FPS সাপোর্ট দিবে, এর থেকে বেশি হাই FPS আপনি গেম খেলতে পারবেন না। এর রিজন হচ্ছে দুইটার মধ্যেই 60 Hz এর ডিসপ্লে ইউজ করা আছে এবং এই জায়গায় আপনাকে লক থাকতে হবে। আর যদি রেগুলার লাইফে এখন ইউজ করতে চান দুইটা ফোন একদমই বাটার স্মুথলি ইউজ করা যায়, 2021 সালের একটা ফোন থেকে এত ভালো পারফরমেন্স পাওয়া যায় সেটা হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না। এটা নিয়ে আমরা হচ্ছে যে আইফোন 12 Pro Max এর ফুল রিভিউতে কথা বলছি, আপনি চাইলে আই কার্ড অথবা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো যারা রেগুলার লাইফে ইউজ করার জন্য একটা ডিভাইস নিতে চাচ্ছেন, আপনার কাছে যদি কম্প্যাক্ট ডিভাইস পছন্দ হয়ে থাকে তাহলে তো অবশ্যই আইফোন 14 নেবেন, আর যদি বড় ডিভাইস পছন্দ করে থাকেন তাহলে এটা আপনি চাইলে নিতে পারেন, পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাবেন না। কিন্তু এই জায়গায় সফটওয়্যার রিলেটেড কিছু প্রবলেম রয়েছে, প্রবলেম না লং টাইম সাপোর্টের কথা বলছিলাম, যে আইফোন 12 Pro Max এর মধ্যে কিন্তু আপনি 1 বছর সফটওয়্যার আপডেট কম পাবেন। এমনটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি যে পরের বছর iOS 27 যেটা আসতেছে সেটাই হয়তোবা আইফোন 12 Pro Max এর জন্য লাস্ট সফটওয়্যার আপডেট, আর এদিকে আইফোন 14 এর মধ্যে হয়তো আপনি আরো 2-3 বছর সফটওয়্যার আপডেট পাবেন। তো যদি আপনার লেটেস্ট সফটওয়্যার ইউজ করার দরকার হয়ে থাকে, আপনি লং টার্ম ধরে একটা ফোন ইউজ করবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে আইফোন 14টাই সাজেস্ট করব। আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজন এই ভিডিওটাতে ক্লিক করেছেন দুইটার ক্যামেরা কম্পারিজন দেখার জন্য, এবং এইটাই আমরা ভিডিওর শেষে রেখেছি, কারণ এটা নিয়ে একটু বেশি ডিটেইলে আলোচনা করতে হবে এবং আপনাদেরকে অনেকগুলো স্যাম্পল দেখাতে হবে। আপনি যদি আইফোন 14 এর দিকে আসেন, এই জায়গায় 12 মেগাপিক্সেলের দুইটা সেন্সর পাচ্ছেন, মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স, আর এদিকে 12 মেগাপিক্সেলের তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে, মেইন লেন্স, টেলিফোটো লেন্স এবং একটা আলট্রা ওয়াইড। আর এই টেলিফোটো লেন্সটা 2.5x টেলিফোটো লেন্স, যেটা অপটিক্যালি জুম করতে পারে, এটা সবাই জানেন। আপনি যদি প্রথমে দুইটা ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা ছবিগুলো দেখেন, ছবির মধ্যে দেখেন যে ডিফারেন্সটা খুব বেশি একটা নাই, কিন্তু যদি আপনি ভালোভাবে তাকান তাহলে দেখবেন যে আইফোন 14 এর ছবিটার ডাইনামিক রেঞ্জ অনেক বেশি বেটার এবং ডিটেইলও কিন্তু তুলনামূলকভাবে আইফোন 12 Pro Max থেকে স্লাইটলি বেশি, যার কারণে আমি আলট্রা ওয়াইড লেন্সের দিক দিয়ে অবশ্যই আইফোন 14টাকে এগিয়ে রাখবো। এবং কালারের কথা যদি চিন্তা করেন তাহলে এই জায়গায়ও কিন্তু আইফোন 14টা একটু ন্যাচারাল কালার দিচ্ছিল, সেই জায়গায় কিন্তু আইফোন 12 Pro Max যেটা রয়েছে সেটার কালারটা একটু ইয়েলোশ করে দিচ্ছিল। অ্যাপেলের যে সিগনেচার কালারটা একটু ইয়েলোশ করে দেয় কিংবা একটু ওভার কন্ট্রাস্টি ছবি দেয়, এই টাইপের ছবিগুলো কিন্তু আমরা 12 Pro Max থেকে পাচ্ছিলাম। বাট এই 14টা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ একদমই ক্লোজ টু ন্যাচারাল পাচ্ছিলাম এবং সিমিলার কালারটাই কিন্তু আমরা মেইন লেন্সে পাচ্ছিলাম। আপনি যদি মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখেন যে সাইড বাই সাইড দেখলে মোটামুটি একই রকম লাগে। যখন আপনি ছবিগুলোকে জুম করবেন তখন দেখবেন যে ডিটেল এবং শার্পনেসের দিক দিয়ে এই 14টা কিন্তু স্লাইটলি এগিয়ে থাকে, যেটার ডিফারেন্সটা 18-20 বলতে পারেন, 19-20 বলবো না, কারণ 14টা একটু বেশি এগিয়ে আছে। সেই জায়গায় ডাইনামিক রেঞ্জের ডিফারেন্সটাও দেখেন যে এই 12 Pro Max থেকে কিন্তু 14 Proটার ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারে, শ্যাডো এরিয়াগুলোকে খুব ভালোভাবে হাইলাইট করতে পারে এবং ওই জায়গাগুলোতে ডিটেলও কিন্তু বেশি রাখতে পারে। কিন্তু 12 Pro Max এর প্রবলেম যেটা খুঁজে পেলাম যে শ্যাডো এরিয়াগুলোর লাইট বাড়াতে গিয়ে এটাকে এমন বেশি বাড়িয়ে দেয়, সেই জায়গাগুলো অনেকটাই সফট করে দেয় এবং ডিটেল হারিয়ে যায়। আর দেখা যায় যে একটু যখন মানে সেই কি হয় ছবি তোলার সময় যখন একটু না রাখাই তখন সেই ছবিটা একটু সফট হয়ে যায়। তো সেই জায়গায় এই আইফোন 14টা মোটামুটি ভালোই শাটার স্পিড রেখে ছবি তুলতে পারে, দেখা যায় যে একটু শেক করলেও কিন্তু ছবিটা অনেক বেশি ক্লিয়ার থাকে। তারপর যদি আপনি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজে দেখেন তাহলে এই জায়গায় তো আর কোনো কথাই নাই, যেহেতু এটাতে একটা টেলিফোটো লেন্স ইউজ করা হচ্ছে এবং এটা 2.5x, আর এটাতে তো কোনো প্রকার টেলিফোটো লেন্স নাই। আপনি এটার মেইন লেন্স দিয়ে 1x কিন্তু আপনাকে পোর্ট্রেট ছবিগুলো তুলতে হবে, মানে আপনার টেলিফোটো লেন্সের জুম ক্যাপাবিলিটি যত বেশি আপনার সেই পোর্ট্রেটটা তত ভালো হওয়ার কথা। সেদিকে কিন্তু এই 12 Pro Maxটা অনেক বেশি এগিয়ে আছে। আপনি যদি এটা শার্পনেস ডিটেল দেখেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। এটা নিয়েও কিন্তু আমরা ডিটেইলে কথা বলেছি 12 Pro Max এর ফুল রিভিউতে এবং প্রচুর পরিমাণে স্যাম্পল দেওয়া ট্রাই করছি, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এইটা বেস্ট। কিন্তু এখন যদি ভিডিওতে যাই তখন কিন্তু গেমটা টোটালি চেঞ্জ হয়ে যায়, কারণ কি জানেন, এই আইফোন 14 এর মধ্যে 4K 30 FPS এ সিনেম্যাটিক মোডে ভিডিও করা যায়, আর এই আইফোন 12 Pro Max আপনি অর্ধ লক্ষ টাকা দিয়ে খরচ করে একটা ফোন কিনবেন যেটার মধ্যে আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন না। দুইটা ফোনের মধ্যে যখন আপনি নর্মাল মোডে ভিডিও করবেন 4K 60 FPS এ স্মুথলি ভিডিও করতে পারবেন, বাট সিনেম্যাটিক মোডের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি এগিয়ে আছে। তো চলুন আমরা একটু আউটডোরে যাই এবং আউটডোরে গিয়ে দেখি যে কোনটার ভিডিওর কোয়ালিটির কি অবস্থা। এখন এই দুটো ফোনের মেইন লেন্সের 4K 60 FPS এ ভিডিও রেকর্ড হচ্ছে, আপনি যদি দুইটা দিয়ে মেইন লেন্সে ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। কিন্তু ভিডিওতে মেইন ডিফারেন্স যেটা খুঁজে পাবেন আইফোন 12 Pro Max এর মধ্যে কোনো অবস্থাতেই কোনো সিনেম্যাটিক মোড পাবেন না, আর এদিকে 14 Pro যেটা রয়েছে আইফোন 14 সেটার মধ্যে কিন্তু আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা সেটা কিন্তু আপনি আইফোন 14 এ পাবেন। আবার এই 12 Pro Max এর মধ্যে এই অপশনটা নাই, কিন্তু দুইটার ভিডিও কোয়ালিটি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে মোটামুটি সিমিলার মনে হচ্ছে। কিন্তু স্টেবিলাইজেশনের দিক দিয়ে আমি যদি একটু ফাস্ট আসি তাহলে হয়তো একটু বুঝতে পারবেন যে স্টেবিলাইজেশনটা কোনটা বেটার। স্টেবিলাইজেশনের দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে আইফোন 14টা একটু স্লাইটলি বেটার। এখন রেকর্ড হচ্ছে আইফোন
আইফোন 14 এর সিনেম্যাটিক মোডে 4K 30 fps এবং 4K যদি আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। এবং যেহেতু আমি এটাকে হরিজন্টালি ভিডিও করতেছি যার কারণে ব্লাডটা একটু কম মনে হচ্ছে। এটাকে যদি আমি ভার্টিক্যাল মানে এভাবে ভিডিও করতাম লম্বালম্বিভাবে তাহলে হয়তো ব্লাডটা একটু বেশি দেখতে পেতেন। তারপরেও এটার যে সিনেম্যাটিক মোডের ব্লাডটা এর এইচডি টেক ভিডিও ডিটেল শার্পনেস আমার কাছে ভালোই লেগেছে। এবং এই বাজারে যদি ভিডিওর জন্য বেস্ট ফোন খুঁজে থাকেন তাহলে আইফোন 14 এর বিকল্প কিন্তু আর কিছুই নেই। দুইটা ফোনের ফ্রন্টে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা আছে এবং দুইটা দিয়ে খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল। এবং এই জায়গায় দেখলাম যে একটু ডিটেল স্লাইটলি বেশি রাখতে পারতেছে এই আইফোন 14টা এবং প্রসেসিংটা আমার কাছে এটাই বেশি ভালো লাগতেছে কারণ এটা একদমই ন্যাচারাল ছবি দিচ্ছিল। আর এদিকে আইফোন 12 প্রো ম্যাক্সটা দিয়ে একটু ইয়েলোশ করে দিচ্ছিল, মনে হচ্ছিল যে মাঝে মাঝে জন্ডিস হয়েছে কিনা। এটা আবার লাইটের সাথে অনেক বেশি মানে সুইচ করে। দেখা যায় যে যখন আপনি ইনডোরে ছবি তুলবেন তখন এক ধরনের কালার আসতেছে এবং আউটডোরে গেলে আরেক রকম কালার আসতেছে এবং আউটডোরে সেম জায়গায় বারবার কালার শিফট করতেছে। এই প্রবলেমটা আবার হচ্ছে যে এই আইফোন 14 এ নাই। এটা একদমই সিমিলার একটা কালার রাখতে পারে, কালারে কিন্তু খুব একটা ডিফারেন্স আসে না। এই 12 প্রো ম্যাক্সটা যেহেতু বড় সড়ো বিশাল একটা ফোন, এটার ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার কথা কম্পেয়ার টু আইফোন 14, কিন্তু আইফোন 14 এর মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 3279 mAh এর একটা ব্যাটারি। আর এদিকে 12 প্রো ম্যাক্সের মধ্যে 3687 mAh এর একটা ব্যাটারি ইউজ করেছে। ব্যাটারি সাইজটা স্লাইটলি বেটার মনে হচ্ছে না এই 12 প্রো ম্যাক্সে। এই জায়গায় ব্যাটারির দিক দিয়ে আইফোন 14টাই কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। এটা থেকে আপনি 79 এখনো 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। এবং এইটা যখন আপনি ইউজড মার্কেট থেকে কিনতে যাবেন এখন আপনি 95% কিংবা 90% ব্যাটারি হেলথের অথেন্টিক ডিভাইস পাওয়ার চান্স রয়েছে। এদিকে 12 প্রো ম্যাক্সের 80% ব্যাটারি হেলথওয়ালা অথেন্টিক ব্যাটারি পাওয়াটাই আমার কাছে মনে হয় যে অনেক বেশি টাফ হয়ে যাবে। ব্যাটারি বুস্ট করা থাকবে কিংবা ব্যাটারি চেঞ্জ করা থাকবে, কারণ এটা একটা 21 সালের ডিভাইস। অ্যাপেল কিন্তু কখনোই ম্যাক্স সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে তারা নতুন অবস্থায় ইনটেক সেল করে না। আর এখনও যদি আপনি মার্কেটে খুঁজেন তাহলে 14 প্রো যেটা রয়েছে আইফোন 14টা সেটা কিন্তু আপনি ইনঅ্যাক্টিভ বক্স সহ কিনতে পাবেন। তার মানে বুঝতেই পারতেছেন যে এটার কোয়ালিটি বেশি ভালো পাওয়ার চান্স রয়েছে 12 প্রো ম্যাক্স থেকে। যারা 12 প্রো ম্যাক্স কিনবেন তাদেরকে বলবো যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর উপায় রাখাবেন। যদি আপনাকে কেউ বোঝানো ট্রাই করে যে ব্যাটারি ব্যাকআপ এটা থেকে অনেক ভালো পাবেন, আপনি 90% দেখেন এটার মধ্যে ব্যাটারি হেলথ 85% কিংবা 80%, এগুলো টোটালি স্ক্যাম। যার কারণেই বলবো যে 12 প্রো ম্যাক্স কেনার সময় ব্যাটারির ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন এবং ব্যাটারি হেলথ যদি কম দেখে কিনতে পারেন সেটা আপনার জন্য বেশি ভালো। আপনার টাকাও সেভ করবে এবং পরবর্তীতে সেই টাকা দিয়ে একটা ভালো ব্যাটারি নিজে লাগিয়ে নিতে পারবেন। এখন বলতে পারেন 1.5 লক্ষ টাকা দিয়ে খরচ করে একটা ফোন কিনে আমি কেন ব্যাটারি চেঞ্জ করবো? কারণ আপনি যদি চেঞ্জ না করেন দোকানদার আপনাকে চেঞ্জ করে সেই চেঞ্জওয়ালা ব্যাটারিটাই আপনাকে ধরাই দেবে। এবং এইগুলো নিয়ে কিন্তু ডিটেইলে আমরা কথা বলেছিলাম আইফোন 12 প্রো ম্যাক্সের ভিডিওতে, যার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা দেখে আসার জন্য। ফাইনালি এখন কথা হচ্ছে যে আপনি 12 প্রো ম্যাক্স কিনবেন নাকি আইফোন 14 কিনবেন? আমাকে যদি বলেন এক কথায় জিজ্ঞেস করলে আমি অবশ্যই বলবো যে আইফোন 14টাই কেনার জন্য। কারণ 12 প্রো ম্যাক্স এই সময় এসে অনেক ওল্ডার একটা ফোন। এটা যতই আপনি 3 ক্যামেরা দেখেন, বড় ডিসপ্লে দেখেন, সেগুলো আসলে খুব ভালো একটা সাপোর্ট আপনাকে দিবে না। যার কারণে আইফোন 14টা নেয় এই মুহূর্তে বেস্ট। তারপরেও যদি আপনার ডিসিশন নিতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আমি আইফোন 14 এবং 12 প্রো ম্যাক্সের দুইটা ইন্ডিভিজুয়াল রিভিউ লিঙ্ক আমি ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। আপনি যদি সেগুলো দেখেন আই থিঙ্ক ভালো একটা আইডিয়া পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে আপনারা কি নিয়ে কম্পেয়ার ভিডিও দেখতে চান চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।